হচ্ছেন। দর্শক, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাসনাত আব্দুল্লাহ পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, সবাই রাজু ভাস্কর্যে আসেন, স্বৈরাচার আনসার রূপে আবার ফিরে এসেছে। এবং হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে আনসার সদস্যরা সচিবালয়ে অবরুদ্ধ করে রেখেছে। এই খবরের পর রাজু ভাস্কর্যের পাদদেশে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা একত্রিত হচ্ছেন এবং এই মুহূর্তে বিক্ষোভ করছেন। মাইনে নেওয়ার পরে অনেকে আটকে বিক্ষুব্ধ হয়ে আছে সাধারণ শিক্ষার্থীরা। কিছুক্ষণ আগে ফেসবুকে হাসনাত আব্দুল্লাহর একটি পোস্ট, যেখানে তিনি লিখেছেন যে আপনারা সবাই রাজু ভাস্কর্যে আসেন। দাবি মেনে নেওয়ার পরও সচিবালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে অবরুদ্ধ করে রেখেছে আনসার বাহিনী, যার প্রতিবাদে এই মুহূর্তে শিক্ষার্থী সমাজ রাজু ভাস্কর্যের পাদদেশে একত্রিত হয়েছেন, বিক্ষোভ করছেন। ঘটনাটা বলেন, কেন আপনারা একত্রিত হয়েছেন? মাইকে বলেন, সবাই শুনুক, জানুক। ভাই মাইকেই বলেন, দুজনকে তো অবরুদ্ধ করে রাখা হয়েছে, এই বিষয়টাই মাইকে একটু বলেন, আমরাও একটু শুনি। দর্শক, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্টে এই মুহূর্তে শত শত শিক্ষার্থী রাজু ভাস্কর্যের পাদদেশে একত্রিত হচ্ছেন। হাসনাত আব্দুল্লাহ যেমনটি ফেসবুকে লিখেছেন, সবাই রাজু ভাস্কর্যে আসেন। আনসারদের দাবি মেনে নেওয়ার পরও আনসার সদস্যরা সচিবালয়ে প্রত্যেককে অবরুদ্ধ করে রেখেছে এবং এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম সচিবালয়ে অবরুদ্ধ রয়েছেন। এমন খবরের পর শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করছেন। একজন ধৈর্য দরকার, তার মধ্যে কথা একটু শুনেন, আপনারা স্লোগান করে দেন। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আমাদের সারা দেশের ছাত্র সমাজে যারা প্রতিনিধিত্ব করেছেন, আমাদের
সার্জি চালান এবং হাসনাত আব্দুল্লাহকে সচিব